এই লোলে লোলে দিবা, আমি লোল করে দেবাই দি। এই লোলের মধ্যে দিবা, দিয়া সার চতু ছেড়ে দিবা আর পানি দিবা, আর গোড়াটা একটু উঁচা করে দিবা, মানে ঠান্ডা দিয়ে দিবে একটু ভালো করে। ঠান্ডা দেওয়ার পরে সার দিবা, সার দিয়ে হের দিয়ে হালকা কটা মাটি দিয়ে খালি এইভাবে ইয়া করে দিয়া চৌ সাইডে পানি দিবে, পানি গোড়াত দিবা, হের দিয়ে গোড়াতে এমনি ধরে আলাদা। আর আমি গর্তটা করতে আসি, গর্তটা একটু বড় করবা যাতে ভিতরে একটু জায়গা থাকে, এত ছোট করা যাবে না আবার। যেমন মাটিটা উঠাইলাম, যেমন মাটিটা উঠাইতে আসি, ইনশাল্লাহ তুমি দেখতে থাকো দেখতে থাকো। এই যেমন আবার এই বাকিটা আল্লাহর হাতে, আমার লাগানোর ইচ্ছা, আমি উচিলা দেওয়ার মালিক আল্লাহ। আপনারা সবাই ইনশাল্লাহ আমার দিকে ফলো করেন, আমার জিনিসটা দেখেন, আপনারা এইভাবে লাগানোর চেষ্টা করবেন, তবে আশা করি বেফলে যাবে না। সবাই একটু মাটিটা একটু ভালো করে গর্ত করবেন, গর্ত করে মাটিটা ঠিকমতো উঠে ফেলাবেন, উঠাইয়া এটার ভিতরে গোবরের সার, জিপ সার, পান সার এগুলা ব্যবহার করতে হবে। এগুলা ব্যবহার করা মানে কি, গাছটার আগের থেকে ফলনটা ভালো হবে এবং গাছটা খুব মোটা হবে, তাজা হবে, ফলটা খুব দ্রুত ধরবে। এই এখন গোবরের সার দিতেছি, আপনারা দেখতে থাকেন। এই গোবরের সার ফেলাইতে আসি, এগুলো খুব যত্ন সহকারে এই সারগুলো ফেলাইতে আসি। এই দেখেন, এই দেখে সব গোবরের সার কটা রেখে দিলাম অল্প করে, এগুলো পরে আবার গোড়ায় দেওয়ার জন্য। এখন আমি কি করব, ময়লাগুলো ফালাই দেবো। ময়লাগুলো ফালার পরে এরপর এখন মাটি দিতেছি। এই যে এখন মাটি দিতেছি, এখন মাটি দিই, থালাটা ভরবো আর ইয়াগুলার একটু ইয়া করে দেবো, দেখতে থাকেন। তারপরে এই মাটি দিলাম, আবার সারগুলা দিলাম। হ্যাঁ গাইস, আপনারা দেখতে থাকেন। ইনশাল্লাহ ফলন ভালো হওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। কষ্ট করাটা মানে কি, এটা আপনার জন্যই। গাছটা রোপণ করতেছি, এই গাছটার আপনার দেখতে হবে, যত্ন নিতে হবে। রোপণ করছি, হ্যাঁ আমার ছোটো ভাই অনেকগুলো চারা রোপণ করছে, কিন্তু চারাগুলা হয়নি, চারাগুলারে বাঁচাইতে পারেনি। এখন ইনশাল্লাহ আমি আইছি গাইস, আপনারা দেখেন আমি চারাগুলারে কীভাবে রোপণ করতে। সর্বপ্রথমে এই কাগজটারে সুন্দর করে ফালাই দিবেন, ফালাই দিয়ে মাটিগুলারে চাপ দিয়ে ধরে রাখবেন যাতে মাটিগুলা না পড়ে। আর এই মাটির ভিতরে চারাটা রোপণ করবেন, শুধু এই আগলা মাটির মধ্যে চারাটারে দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে এভাবে ছোট্ট করে ওকে জাতা দিবেন। জাতা দেওয়ার পরে গোড়ায় মাটি দিবেন, ভালোভাবে গোড়ায় মাটি দিবেন। মাটি দিয়া এই চারাগুলো সুন্দর করে বসাই দিবেন, বসাই দিয়ে চতুর্থ সাইড থেকে ইয়ে করবেন, আবার মাটি দিবেন। মাটি দিয়া গাছের সাথে ছোটো একটা ডাল বাঁধে দেওয়ার চেষ্টা করবেন। গাইস আপনারা এইভাবে দেখলেন আমাদের চারা রোপণ করা হয়ে গেল। বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যা করে, যদি ভালো হয় ফলন ইনশাল্লাহ ভালো হবে, কিছুদিনের ভিতরে মরিচ ধরবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন। এই আমি চারাটার গোড়ায় একটা ছোটো একটা ডাল বাঁধা দিতেছি। বাঁধা দেওয়ার মানে যাতে চারাটা ওইদিকে না পড়ে যায়, চারাটা যাতে সুন্দর করে দাঁড়াই থাকে। কয়েকদিন পরে এই ডাল না হইলেও চলবে। এখন ডালটা দিতেছি যাতে চারাটা কোনো দিকে ভেঙে না পড়ে, এই জন্য। এই দেখেন আমি কি সুন্দর করে প্যাঁচ দিয়ে বাঁধা দিতেছি। আমার চারা রোপণ করা শেষ। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।